বৌমা, তোমার না শরীর খারাপ, তুমি কেন রান্না করতে এসেছো? যাও তো, তুমি সরো, আমি রান্না করে দিচ্ছি। এই তো মা, রান্না হয়ে গেছে, আমি যাচ্ছি এক্ষুনি। যাও, ঠিক আছে, যাও। বাবা, এই ঘরে এসি লাগাইয়েছে? আসুক আগে শালা বাড়ি, যে আমার ঘরে এসি লাগা, তোর বউর ঘরে এসি দিচ্ছি, আর আমি বুড়ো মানুষ, আমার এসি লাগে না? তো উনি আরাম করে শুয়ে আছে আমার ঘরে, আমি গরমে মরি যাচ্ছি। দাঁড়া, বৌমার কাছে আমি একটু নালিশ না করি পাচ্ছি না। আসুক আগে শালা বাড়ি, মজা আমি দেখাচ্ছি। বৌমা, তোমার ছেলে বউর ঘরে এসি, আর আমি বুড়ো মানুষ, আমার ঘরে এসি নেই কেন? আমার বয়স হয়েছে, আমি একটু এসির মধ্যে থাকবো, তোমার ছেলে খাটাই দিয়েছো তোমার বৌমার ঘরে। কেন এ আপনি কি কথা বলছেন মা? আপনি জানেন না বৌমার শরীর খারাপ, তার জন্য তো ছেলে ওকে এসিটা এনে দিয়েছে। আপনার যদি এতই শখ করে হাওয়া খাওয়ার, কেন আপনি বৌমার সঙ্গে গিয়ে হাওয়া খেতে পাচ্ছেন না? আপনারই তো নাতি বউ, আপনি গিয়ে ঘুমান ওর কাছে। আমার ঘরে এসি লাগাতে হবে, আমি নাতি বউর কাছে শুতে পারবো না। নাতি বউর সঙ্গে শেয়ার করতে পারবে না, উনাকে আবার আলাদা করে স্পেশাল ভাবে উনাকে গেছিয়ে এনে। আমি অত শত জানি না, আমার ঘরে এসি লাগাতে হবে, আমি নাচবোর কাছে শুতে পারবো না। কেন মা, আপনার মনে এত হিংসা কেন মা? বয়স হয়েছে, এখন হিংসাটা একটু কমান তো। এমনি এমনি তো এসিটা এনে দেয়নি, ও তো শরীর খারাপ, তার জন্য তো এনেছে। অত আমি রুম ভাগ করিয়ে শুতে পারবো। না, কোথায় রে? হ্যাঁ মা, তুমি চলে এসেছো, এসো এসো, ভালো করেছো মা, তুমি চলে এসেছো। আর মা, তুমি অনেকদিন পরে এসেছো, তাই জন্য এবার কিন্তু অনেকদিন থাকতে হবে তোমাকে, ঠিক আছে? শাশুড়ি তো বাড়িতে নেই, তাই ভাবছি তুই একা একা থাকবি, তোর কাছে কদিন থেকে যাই। তুমি বসো, আমি কড়া করে তোমার জন্য একটু চা করে নিয়ে আসি, ঠিক আছে? এটা কোনো কিছু মনে পরিষ্কার করে না বাড়ি, কি যে করে সারাদিন বাড়ি বসে। মা, চার সঙ্গে তোমাকে কি দেবো, বিস্কুট দেবো না মুড়ি দেবো? মনা, তুই বাড়ি ঘর পরিষ্কার করিস না, দেখ তো কি ধুলো পড়ে গেছে, একটু পরিষ্কার করে রাখতে পারিস না তুই নাকি? মা, আজকেই তো শাশুড়ি বাড়ি থেকে গেল, আর তুমি এসেই শুরু করে দিয়েছো। একটু শান্তিতে থাকতে দাও না মা, তুমি এসে আমাকে জ্বালাচ্ছ। দূর, আর ভাল লাগে না। কি সব যে করে রেখেছে, বিছনা কাঁথা দেখো কি অবস্থা। মেয়েটা কি, ভগবান, দেখো কি করে রেখেছে, এর ভেতরে সব পড়ে যাচ্ছিস। এই শ্বশুর বাড়ি এসেও মেয়েটা একটু শুধরালো না, সেই একই রকম। আয় ভগবান, খাওয়ার টেবিলটা কি করে রেখেছে, কেউ যে এসে বসে খাবে তার উপায় নেই, দেখো কি অবস্থা। মা, তুমি এসব কি করছো? তোমাকে তো কোনো কথা শুনতে হবে না, সেই তো কথা শুনতে হবে আমাকেই। তোমার শাশুড়ি বলবে যে বাবার বাড়ি থেকে কোনো কিছু শিখিয়ে পাঠায়নি, বুঝেছো? সেই কথা আমারই শুনতে হবে। বৌমা, বসে বসে কি করছো সারাদিন তুমি? সবসময় খালি মোবাইল দেখো, কেন একটু কাজ বাজ করা যায় না? বিয়ে তো 1 মাস হয়ে গেল, এখন একটু কাজ বাজ করো। আমি একা একা খেটে খেটে মরবো নাকি? বৌমা, কি আছে? তুমি আসতে করি তো বলতে পারতে, ভালোবেসে বলো, তাহলে ও সব শিখে যাবে। কি নাচবো, তুই পারবি তো সব বানাতে? যা ভালো লাগে তাই বানা। ঠিক আছে ঠাম্মা। नजर एक नंबर तुझे कंबर हाय चाल शेकी शेकी हाय किती सुंदर तुझं डिंपल কি করছো বৌমা তুমি? এই তো মা, আমি রিলস বানাচ্ছি। মা, দেখে যান, এদিকে আসেন, দেখেন আপনার নাতবউ কি করছে, একটু দেখে যান, আসেন। বৌমা, কি হয়েছে? কি হয়েছে বৌমা? ওই যে দেখেন আপনার নাতবউ কি করছে, দেখেন। ওই পারে আপনার নাতবউ, আর কিছুই তো পারে না। কি করে বলেন, আস্তে করে একটু বলেন, বুঝাই বলেন। আপনি বলেন এইবার, ওই করে দেবেন, ওই খাবেন আপনি। নাচবো তুই কি করছিস? সে কি? এই তো ঠাম্মা, রিলস বানাচ্ছি। আমি রিলস বানাতে অনেক ভালোবাসি তো, তাই জন্য। আর তুমিই তো বললে তুই যা পারিস তাই বানা, তাই আমি রিলস বানাতে পারি, তাই জন্য আমি রিলস বানাচ্ছি। আরে বৌমা, আমি কি ভেবেছিলাম আর কি হলো। एक नंबर तुझे कंबर हाय चाल शेकी शेकी हाय किती सुंदर तुझं মা, আজকে রান্নাটা আমি করি, তোমাদের আজকে রান্না করতে হবে না। কি, তুই আজকে রান্না করবি? বাবা বৌমা, সূর্য আজকে কোন দিক থেকে উঠলো, তুমি ভাবতেই পারছি না। হ্যাঁ মা, ঠিকই শুনেছো, আজ তোমরা রেস্ট করো, আমি সব করছি। ঠিক আছে, যা যা, তাহলে রান্নাটা কর আজকে তুই। হ্যাঁ, সত্যি বোন আজকে রান্না করবে? এটা তো ভাবার বিষয়, নিশ্চয়ই কোনো একটা মতলব আছে, বুঝলে? নাহলে ও তো রান্না বান্না কিছুই কোনোদিন করে না। ঠিকই তো বৌমা, আমিও সেটাই ভাবছি, করুক না, দেখি কি করে। বৌদি, তুমি একটু যাও তো, তাড়াতাড়ি করে রেডি হয়ে আসো। কেন, কি হয়েছে? আরে এত কথা বলো না তো, যাও আগে গিয়ে রেডি হয়েছে। ঠিক আছে। কি হয়েছে রিঙ্কু? এই আমি তো রেডি হয়ে গেছি। চলো, তারপর তুমি দেখবে। চলো চলো, খুলবে না কিন্তু।
না। সকাল থেকে আমি সবকিছু করছি, তুমি তো শুধু আমাকে খারাপ ভাবো। এই না বৌদি, তোমার জন্য আমি সারাদিন কিন্তু অনেক কষ্ট করে বিরিয়ানি বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ বিরিয়ানি, থ্যাংক ইউ বোন, আমি তো খুব ভালো খাই বিরিয়ানি। তাই একটু খেয়ে দেখি। ঝাল লাগছে। দেখেছো তোমার মেয়ে আজ তো আমাকে এরকম ঝাল খাইয়ে কেমন করলো, জানে ঝাল খেতে পারি না তাও আমাকে ঝাল দিয়েছে। দেখেছো ওর মনে মনে কত শয়তানি, তুমি দেখো জন্মদিনের দিন কাউকে সেই ঝাল খাইয়ে ছাড়লো। খাবোই না, দূর। বৌমা তুমি যেও না, তুমি খাও, তোমার জন্মদিনে আজকে তুমি খেয়ে নাও। যেও না বৌমা, খেয়ে নাও।